রাইসির মৃত্যুর পর ইরান কি পেতে চলেছে আরো কট্টরপন্থী প্রেসিডেন্ট? ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের 1 মাস আগে রক্ষণশীলদের একটি পরিষ্কার চিত্র উঠে আসছে, যারা প্রতিযোগিতায় একমাত্র অনুমোদিত প্রার্থী হতে পারেন। 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সকল প্রার্থীকে অবশ্যই গার্ডিয়ান কাউন্সিল দ্বারা যাচাই করা হবে। ইরানের ইসলামপন্থী সংবিধানের শর্তানুযায়ী আগামী মাসের প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন সম্ভাব্য প্রার্থী হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার, যিনি রাইসির প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইউএস অ্যাডভোকেসি গ্রুপ ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান UANI এর নীতি পরিচালক এবং ইরানের রাজনীতির দীর্ঘদিনের পর্যবেক্ষক জেসন ব্রডস্কি বলেছেন যে মোকবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করবেন কিনা সে সম্পর্কে তিনি মিশ্র প্রতিক্রিয়া দেখেছেন। গার্ডিয়ান কাউন্সিল কোন প্রার্থীদের অযোগ্য ঘোষণা করে তা বেশ গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচনের এই রাউন্ডে ইরানের মিডিয়ায় কয়েকজন ঘোষিত এবং সম্ভাব্য প্রার্থীর কথা বলা হচ্ছে। এদের একজন হলেন সাইদ জালিলি, একজন কট্টরপন্থী ব্যক্তিত্ব যিনি এর আগে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন এবং বর্তমানে কাউন্সিলের শীর্ষ নেতা খামেনির প্রতিনিধি। জালিলি ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির জন্য আক্রমণাত্মক পদক্ষেপের পক্ষে ছিলেন। এরই মধ্যে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বী হলেন আলী লারিজানি, যার নির্বাচনে অংশ নেওয়ার ব্যক্তিগত ইচ্ছা আছে বলে মনে হয়, কিন্তু ক্ষমতাসীন সরকারি ব্যবস্থা থেকে তার প্রার্থিতার জন্য সবুজ সংকেত পাওয়ার ব্যাপারে শঙ্কা রয়েছে। ইসলামিক রিপাবলিকের আমলাতন্ত্রে তার যতগুলো পদ রয়েছে সেক্ষেত্রে আবার লারিজানি সম্ভবত সবচেয়ে যোগ্য সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী। প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ বজরবাশ। বজরবাশ ছাত্র বাশিজ মিলিশিয়া সংগঠনের সদস্য ছিলেন। পারভিজ ফাত্তাহ আরেক প্রতিযোগী, যিনি ইরানের শীর্ষ সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র একজন সাবেক কর্মকর্তা এবং অর্থনীতির সাথে যুক্ত বেশ কয়েকটি রাষ্ট্রীয় ফাউন্ডেশন এবং উদ্যোগের সাবেক প্রধান। ফাত্তাহ মুস্তাজা ফান্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট এবং IRGC কোঅপারেটিভ ফাউন্ডেশনের নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিক মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন। প্রশ্ন হলো, খামেনি তার পরবর্তী প্রেসিডেন্টের মাঝে কি গুণ বা যোগ্যতা খুঁজছেন? এই প্রশ্নের উত্তরে ব্রডস্কি বলেছেন, আমি মনে করি খামেনি ইসলামিক রিপাবলিকের উত্তরাধিকারের উপর ফোকাস করেছেন। এটাই তার সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি এমন কাউকে প্রেসিডেন্ট পদে বসাতে চান যিনি ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের একটি সংবেদনশীল মুহূর্তে বিশ্বস্ত হাত হিসেবে কাজ করবেন। ভুলে গেলে চলবে না যে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট পুরো 4 বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। সুতরাং খামেনি এই অফিসে একটি দীর্ঘমেয়াদী নিয়োগ করছেন এবং তিনি নিশ্চিত করতে চান যে প্রেসিডেন্টের কার্যালয়টি এমন একজনের হাতে যাবে যে উত্তরাধিকার প্রক্রিয়া চলাকালীন তার অগ্রাধিকারগুলির জন্য সমস্যা সৃষ্টি করবে না।